সেকেন্ড টাইম মানে শেষ সুযোগ না, সেকেন্ড টাইম মানে সবচেয়ে ডেঞ্জারাস কামব্যাক। দুর্বল এসিডও আয়োনাইজড হয়, তুমিও একদিন শাইন করবে। একবার না হলে কি হয়েছে, এবার হবে বিশ্ববিদ্যালয়। যারা পড়ে থেকেও উঠে দাঁড়ায় তারাই ক্যাম্পাস জয় করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া। ইতিমধ্যে তোমরা আমার কথাগুলো শুনে বুঝতে পারছো যে আজকে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এই চ্যাপ্টারের এই টপিকটি নিয়ে, এই চ্যাপ্টারের এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে এই জায়গা থেকেই কোশ্চেন চলে আসছে। আজকে এই টপিকটিকে আমরা একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা পোর্শন দেখে শেষ করে ফেলবো। চলেন আমরা দেখে আসি যে আসলে কি বলেছে আমাদের। দেখো, এই কোশ্চেনটা কিন্তু ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে চলে আসছিল এবং জিএসটি বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে চলে আসছিল, অর্থাৎ একই বছরে দুইবার এই কোশ্চেনটা কিন্তু দুই জায়গায় চলে এসেছে। সো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো দেখি আমরা কোশ্চেনটাকে কিভাবে আমাদেরকে এখান থেকে আমরা পোস্টমর্টম করব, অর্থাৎ প্রত্যেকটা পোর্শন একবারে ভেঙে ভেঙে আমরা ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করব যে এখান থেকে তুমি কিভাবে শর্টকাট ট্যাকটিক্সের মাধ্যমে খুব সহজেই এই কোশ্চেনটাকে আনসার করতে পারবা জাস্ট চোখের দেখায়। আসেন দেখি কি বলেছে আমাদেরকে। ফার্স্ট অফ অল 0.01 মোল অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড বলতে আমাকে কি বোঝাচ্ছে ভাইয়া, যে CH3COOH অ্যাসিডিক অ্যাসিড আমরা বলতেছি। এখন এর জলীয় দ্রবণ কি করেছি, জলীয় দ্রবণ নিয়েছি মানে অ্যাকুয়াস সলিউশন। জলীয় দ্রবণের অ্যাসিডের বিয়োজন কি করেছি, অ্যাসিডের বিয়োজন মাত্রা দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি বিয়োজন মাত্রা কি হয়ে থাকে ভাইয়া, বিয়োজন মাত্রা হয়ে থাকে আলফা দ্বারা আমরা যেটাকে প্রকাশ করি। ওই দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত, অর্থাৎ আমাদের কাছ থেকে মোলার ঘনমাত্রা জানতে যাচ্ছে। এবং আমরা এখান থেকে কেন এই সূত্রটাকে আমরা বলতেছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, সেই বিষয়টা একটুখানি লক্ষ্য করলে তুমি বুঝে যাবা যে এখানে কি দেওয়া আছে ভাই, অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি দুর্বল অ্যাসিড। আর অসওয়াল্ডের লঘুকরণ সূত্র যে আছে, এই সূত্রটা হয়ে থাকে আমাদের বেসিক্যালি দুর্বল অ্যাসিডকে নিয়ে। এই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি কি হয়ে থাকে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা বেসিক্যালি ব্যবহার করা হয়ে থাকে। এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রর একটুখানি বেসিক কনসেপ্ট দেখে আসি আমি, তাহলে এই কোশ্চেনটা আনসার করা তোমার জন্য সব থেকে ইজি হয়ে যাবে। ধরো আমি বললাম এইচ আর এ একটা হচ্ছে মৌল, যেখান থেকে বিয়োজিত হয়ে আমাদের কি করলো, হাইড্রোজেন আয়ন, আর এখান থেকে কি হলো, অ্যানায়ন উৎপন্ন হলো। তাহলে এখান থেকে যদি আমরা কি করে থাকি, স্টার্টিং পজিশনে অর্থাৎ শুরুতে যদি আমরা দেখি, তাহলে এটার ঘনমাত্রা কি হয়ে থাকে, সি যদি হয়ে থাকে, তাহলে এটার ঘনমাত্রা কত হবে, 0 হবে। এটার ঘনমাত্রা আমাদের কি হবে, 0 হবে। এবং এখানে ইকুইলিব্রিয়াম পজিশন যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে থাকে, যে ভাইয়া এখান থেকে আমাদের আলফা সি পরিমাণ কি হবে, এখান থেকে বিয়োজিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো সি যারা আছে, সি মাইনাস কি হবে, আলফা সি হবে, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে আলফা সি, এখানে উৎপন্ন হবে আলফা সি। তাহলে এইটা যদি আলফা সি হয়, এটা যদি আলফা সি আর আলফা সি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা জানি যে সাম্যধ্রুবক ইকুয়াল আমরা বলতে পারবো উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে কি, যে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়ন, আর এখান থেকে কি হবে, এ অ্যানায়ন যে রয়েছে, এখান থেকে এটার কি হবে, ঘনমাত্রা। এবং বিক্রিয়কের ঘনমাত্রা কত হচ্ছে, এইচ এ, এতটুকু পার্ট আমাদের হবে। তাহলে এখান থেকে আমি যদি এদের ঘনমাত্রার পার্টগুলো বসিয়ে দেই, তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে আলফা সি ইন্টু আলফা সি, আর এখান থেকে পাচ্ছি আলফা সি, অর্থাৎ সি মাইনাস আলফা সি, সি মাইনাস আলফা সি। তাহলে এখান থেকে কি আসতেছে, আলফা স্কয়ার সি স্কয়ার বাই হচ্ছে এখান থেকে আমাদের সি যদি কমন নেই, তাহলে 1 মাইনাস আমাদের আলফা আসতেছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই সি সি কাটাই দিতে পারি, আর এখান থেকে আলফা স্কয়ার, এখান থেকে কি আসতেছে আলফা স্কয়ার সি বাই হচ্ছে কি 1 মাইনাস আলফা ইকাল চলে আসতেছে। এখন এখানে যখন লঘুকরণের সূত্র হয়ে থাকে, অর্থাৎ অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, 1 মাইনাস, অর্থাৎ এখানে আলফার মানটা কি হবে, লেস দ্যান 1 হবে, অর্থাৎ 1 এর থেকে কি হবে ভাইয়া, ছোট হবে। এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে 1 মাইনাস আলফা সি বলতে আমরা শুধুমাত্র কি করব, এখান থেকে 1 হিসাবে আমরা কি করব, কাউন্ট করে নিব। অর্থাৎ 1 মাইনাস আলফা সি বলতে আমরা এখান থেকে টিলস টু কি করব, বা ধরে নিব অ্যাপ্রক্সিমেটলি এটা 1 হয়ে থাকে। যার কারণে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একবারে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী যে কে ইকুয়াল আমি বলতেছি আলফা সি, অর্থাৎ এটা হচ্ছে একবারে হচ্ছে কি আলফা স্কয়ার সি পাচ্ছি। এটা হচ্ছে একবারে আমাদের কমন ফরম্যাট, হচ্ছে যে কোনো আমাদের অ্যাসিড এবং ক্ষারের দুইটার জন্য হচ্ছে আমাদের কমন ফরম্যাট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর একটা কনসেপ্ট, যে বিয়োজন মাত্রা ইকুয়াল আলফা ইকুয়াল কি বলতে পারবো, কে বাই হচ্ছে সি, এখান থেকে রুট ওভার। যদি অ্যাসিড হয়ে থাকে তাহলে বলবো এ, আর যদি বেস হয়ে থাকে তাহলে বলবো বি। এখান থেকে আমরা দেখতেছি যে আলফা ইকুয়াল কি হচ্ছে, রুট ওভার কে এ বাই সি, অর্থাৎ এখান থেকে কে বা হচ্ছে কি কেবি, যেটা আমাদের বোঝাবে সেটা হচ্ছে যে এটা আসলে অ্যাসিডের কতটুকু বিয়োজন ধ্রুবক মাত্রা এবং হচ্ছে কি এই যে বেজের কতটুকু বিয়োজন ধ্রুবক মাত্রা আছে, সেই বিষয়টা আমাদেরকে বোঝাবে। সো এখান থেকে আমি বলতে পারবো যে পিকে যে আছে, অথবা পিএইচ ইকুয়াল আমরা বলতে পারবো, পিএইচ ইকুয়াল বলতে পারবো যে মাইনাস লগ কি হবে, মাইনাস লগ আলফা সি বলতে পারবো। যেহেতু আমরা এখান থেকে কি পেয়ে গেছি, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ আলফা সি, তাহলে এই মাইনাস লগ আলফা সি ইকুয়াল কি বলতে পারবো, মাইনাস পিএইচ ইকুয়াল লগ আলফা সি ইকুয়াল আমাদের এখান থেকে দেয়া আছে আলফার মান হচ্ছে 4.2, আর এখান থেকে সি
এর মাত্রা আমাদের কত দেওয়া আছে ভাইয়া, ঘনমাত্রা যেটা আমি বলতেছি 0.01। তাহলে এখান থেকে আমি পিএইচ রয়েছে, পিএইচ এর এতটুকু পার্ট যেটা আছে মাইনাস লগ কি বলতেছে আলফার মান হচ্ছে আমাদের 4.2, এই যে 4.2 বাই হচ্ছে 100 ইন্টু কি আছে ভাইয়া সি এর মান দেওয়া আছে 0.01, কি দেওয়া আছে 0.01। তাহলে এইটা যদি মান হয়ে থাকে তাহলে পিএইচ ইকুয়াল আমি কি বলতে পারবো মাইনাস লগ, কি বলতে পারবো মাইনাস লগ হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এখান থেকে মাইনাস লগ কিন্তু আমরা এখান থেকে যদি কেটে ফেলি একটু দেখো তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এদিকেও আসবে কত 100 চলে আসবে। তাহলে এখান থেকে আমি 4.2 ইন্টু কি পাচ্ছি, এখানে দুইটা জিরো, এখানে দুইটা জিরো, আর এখানে হচ্ছে 1, এর সাথে গুণ করে দিলে 10 ইনভার্স কত আসবে 4। সো এই পার্টটা টোটাল পার্ট এই যে মাইনাস লগ যদি চলে যায় তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আমরা কি পেয়ে যাচ্ছি, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সুন্দর মতো আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাচ্ছি 4.2 ইন্টু 10 ইনভার্স 4। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার যে ভাইয়া আমাদের হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত, তাহলে এখান থেকে আমি দেখতেছি ডি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক এরকম ভাবে খুব সহজেই বেসিক টু অ্যাডভান্স লেভেল জানতে গেলে তোমাকে অবশ্যই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখা লাগবে এবং নিজের কনসিস্টেন্সি ধরে রেখে হচ্ছে বেসিক্যালি তোমাকে পড়াশোনাটা করতে হবে। তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করতে পারবা। আর এই তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট নিশ্চিত করার লক্ষ্যে আমরা আই এডুকেশন থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তোমাদের থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের লাইভ ক্লাস থাকবে 30টা করে এবং এই ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের একবারে বেসমেন্ট থেকে শুরু করে একবারে তোমাদেরকে প্রো লেভেলে তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন এবং যে বিষয়গুলো তোমাদের জানা জরুরি তার প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের এখানে ইন ডিটেলস ভাবে আলোচনা করা হবে এবং তোমাকে এতটুকু আমি নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্ল্যাটফর্মে তোমাকে এত বেশি পরিমাণে ক্লাস দিবে না এবং তোমাকে এত হাতে ধরে হচ্ছে ভাই তোমাকে পড়াবে না, কারণ আমরা প্রত্যেকটা কনসেপ্টের একবার ইন ডিটেলস আলোচনা করব এবং তোমাদের সেকেন্ড টাইম জার্নিটা যাতে স্মুথ হয়ে থাকে। প্রথমবার তুমি কোন বিষয়গুলো ভুল করেছিলে সেই বিষয়গুলো থেকে তুমি যাতে উতরায়ে তোমার নিজেকে এখন যাতে তুমি একজন নতুন পরিণত যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারো, এটাই আমাদের বেসিক্যালি মেইন লক্ষ্য। এবং এই ক্লাসের পাশাপাশি তোমাদেরকে এখানে গিফট ক্লাস হিসেবে আমরা হচ্ছে যারা তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য কিন্তু আমাদের বাংলা এবং ইংলিশের রেকর্ডেড ক্লাস থাকতেছে। এবং এখানে খুবই চমকপ্রদ একটা বিষয় হচ্ছে কি আমরা কিন্তু তোমাদেরকে আমাদের এই যে প্রিন্টেড লেকচার শিট যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে যারা বাংলা ইংলিশ দেখাবে তাদের জন্য কিন্তু আমরা কুরিয়ার করে হচ্ছে আমাদের এই লেকচার শিটগুলো কিন্তু তোমার বাসায় পৌঁছে দেব। এবং তোমরা যারা এই যে আমাদের লেকচার শিট সহ এই কোর্সে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে 3999 টাকা। এবং তোমরা অনেকেই হচ্ছে বলে থাকো যে ভাই আমি লেকচার শিট বাদে ভর্তি হবো, অর্থাৎ লেকচার শিট আমার দরকার নাই। এবং লেকচার শিটগুলো আমাদের এতটা গোছানো যেখানে হচ্ছে একবারে তুমি কোর কনসেপ্টগুলো যে আছে এবং পরীক্ষার আগে তুমি কিভাবে ভাই সবগুলো কনসেপ্ট হচ্ছে রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসতে পারবা তার ওভারঅল সিনারিও আমাদের এই বেসিক্যালি এই আমাদের কনসেপ্ট বুকগুলোতে দেওয়া আছে। এবং এখান থেকে লেকচার শিটের মধ্যে হচ্ছে তুমি এখান থেকে যদি লেকচার শিট সহ আমাদের সারা ভর্তি হতে চাও তাহলে হচ্ছে জাস্ট 2999 টাকায় আমাদের এই কোর্সে এনরোল করতে পারবা। সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে আমাদের এই কোর্সটি। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।